হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি একটা খুব জনপ্রিয় পিঠার রেসিপি নিয়ে এসেছি। এটি হচ্ছে আমাদের সবার পছন্দের ভাপা পিঠা। এটা বানানো খুবই ইজি। আপনারা চাইলেই বাড়িতে বসে মাত্র 5 মিনিটেই এই পিঠাটা বানাতে পারেন। আমি আজকে দেখাবো ফ্রিজের গুঁড়া দিয়ে কিভাবে সুন্দর নরম তুলতুলে পিঠা বানানো যায়। অনেক সময় দেখা যায় যে পিঠা বানানোর সময় ভেঙে যায়, আবার বানানোর পরে শক্ত হয়ে যায়। আপনি যদি আমার ভিডিওটি না টেনে স্টেপ বাই স্টেপ ফলো করে পিঠা বানান, তাহলে আপনার পিঠাগুলো আমার মতো নরম তুলতুলে হবে এবং একটা পিঠাও ভাঙবে না। চলুন তাহলে শুরু করা যাক। পুরো ভিডিও জুড়ে আমি আয়েশা মুক্তা আপনাদের সঙ্গে আছি। এখানে আমি 3 কেজি পরিমাণের চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এগুলো আমি আগে থেকে ব্লেন্ডার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন 2 ঘন্টা আগে, পিঠা বানানোর 2 ঘন্টা আগে আমি বের করে রেখেছি। এখানে আমি খেজুরের গুঁড়া নিয়েছি 2টা। এগুলো আমি ছেঁচনির কতগুলো ডান্ডা আছে যে এগুলা দিয়ে আমি সুন্দরভাবে এভাবে ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন কিভাবে ম্যাশ করছি। আপনারা চাইলে এই পদ্ধতিটা ইউজ করতে পারেন। আমার এই পদ্ধতিটাই সহজ লাগে, এই জন্য আমি এভাবে ব্লেন্ড করি। সবগুলো ব্লেন্ড করা হয়ে গেছে। দেখুন ঠিক এই রকম ব্লেন্ড করেছি। এখানে আমি একটা নারকেল এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কুড়িয়েও নিতে পারেন। এখন আমি চালের গুঁড়াটা প্রস্তুত করব। এই জন্য এখানে 1 টেবিল চামচ পরিমাণের লবণ দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। ভালোভাবে এখন মাখাতে হবে। এখন অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে দিব। এটা বিশেষ করে আপনার চালের গুঁড়ার শুষ্কতা উপর ডিপেন্ড করছে কতগুলো পানি এখানে লাগবে, কি পরিমাণ পানি লাগবে। আমার চালের গুঁড়াটা যেহেতু ফ্রিজে ছিল, এই জন্য আমার চালের গুঁড়াটা একটু ভেজা ভেজা টাইপেরই ছিল, এই জন্য আমারটার পানি কম লেগেছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন। ঠিক এইরকম হয়েছে। পানি দেওয়ার পরে মাখানোর পরে ঠিক এরকম হবে। আপনাদের শুকনো চালের গুঁড়া হয় তাহলে সেক্ষেত্রে পানি একটু বেশি লাগবে, আবার যদি ভেজা চালের গুঁড়ো হয় তাহলে পানি কম লাগবে। এখন আমি একটা চালনি নিয়ে এভাবে ঠিক চেলে নিব। আপনারা যে কোনো চালনি নিয়ে চেলে নিতে পারেন। ছিদ্রটা এমন হবে জানি বেশি বড়ও না বেশি ছোটও না, এরকম চালনি নিয়ে আপনাদের চেলে নিতে হবে। চালার পরে ঠিক এরকম হয়েছে। এখন আমি চুলায় একটা পাতিল বসিয়ে দেব পিঠা বানানোর জন্য। এরকম পাতিল সচরাচর কিনতে পাওয়া যায়। পানিতে যখন বলক উঠে যাবে তখন আমি এখানে কতগুলো পোলাও পাতা দিয়ে দিব ফ্লেভারের জন্য। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আপনার পানির পরিমাণটা এমনভাবে দিবেন যেন এই পাত্রে 1 লিটার পানি আটবে, তাহলে আপনারা হাফ লিটার পানি দিয়ে দিবেন। কোনো মতেই ফুল করে দেওয়া যাবে না, তাহলে পানি বলক উঠবে, পিঠা হবে না। সবসময় হাফ পরিমাণে পানি দেওয়ার চেষ্টা করবেন। এখন দেখুন আমি পিঠাটা কীভাবে বানাচ্ছি। পিঠাটা গুড় এবং নারকেল পরিমাণ মতো দেওয়ার পরে এভাবে সুন্দর সমান করে দিয়ে দিবেন। আর এরকম একটা নেট উপরে দিয়ে দিবেন। কোনো মতেই পিঠা চেপে চেপে ভরবেন না পিঠার গুঁড়াটা, তাহলে কিন্তু পিঠা ফেটে যাবে। দেখুন কি সুন্দর হয়েছে। এখন এভাবে সুন্দর করে ভাঁজ করে দিয়ে নেটটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে।
1 মিনিট পরে দেখবেন পিঠাটা সুন্দরভাবে হয়ে গেছে। দেখুন কি সুন্দর হয়েছে, একটু ফাটেনি, একটু ভাঙেনি। আরেকটা দিয়ে দেখাচ্ছি আমি। এভাবে নারকেল ছিটিয়েও দিতে পারেন, আপনারা ভিতরেও দিতে পারেন আপনাদের পছন্দ মতো। এখন গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, তারপর উপরে এভাবে সমান করে দিব। আপনারা বলেও চাপ দিবেন না, এখানে চাপ দিলে পিঠা ফেটে যাবে। একটা পাতলা নেটের সাহায্যে উপরে এভাবে দিয়ে দিবেন। পাতলা কাপড় বা পাতলা নেট যে কোনো কিছু ইউজ করা যায়, যাতে পিঠার মধ্যে ভাপটা যায় এরকম। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 1 মিনিটের জন্য। 1 মিনিট পরে পিঠাটা হয়ে যাবে। পানিতে বলক না আসা পর্যন্ত আপনারা পিঠাটা দিবেন না, পানিতে বলক আসার পরেই পিঠাটা দিতে হবে। দেখুন কি সুন্দর হয়েছে। আপনারা যদি স্টেপ বাই স্টেপ ফলো করে পিঠাটা বানান, তাহলে মনে হয় একটা পিঠাও নষ্ট হবে না। পিঠাগুলো সুন্দর নরম তোলা তোলা হবে। শীতের দিনে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ভাপা পিঠা খাওয়ার মজাই আলাদা। শীতের মিষ্টি রোদে বসে হাতে যদি একটা ভাপা পিঠা থাকে গরম গরম, তাহলে এটার স্বাদ যে কীরকম পরিমাণের হয় সেটা যে খেয়েছে সেই বুঝবে এটার ফিলিংসটা কি। তখন আসলে ছোটবেলার কথা মনে উঠে যায়, যে আমাদের মা চাচিরা পিঠা বানিয়ে দিত, আমরা সকালে রোদে মিষ্টি রোদে বসে আমরা পিঠা খেতাম। এখন আমার সব পিঠা বানানো শেষ। দেখুন আমার পিঠার লোটটা কি ঠিক কীরকম হয়েছে, গরম গরম ধোয়া ওঠা, কি সুন্দর হয়েছে পিঠাগুলো। আপনারা চাইলে আপনারা ওইভাবে পিঠা বানাতে পারেন, বাড়ির সবাইকে পিঠা বানিয়ে দিয়ে খুশি করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে আপনারা আমার ভিডিওকে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং সবসময় পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।